বিশ্ব বাণিজ্যের রুটে নতুন হিসাব, ইরানের কৌশলে বাড়ছে উপসাগরীয় উত্তেজনা। আল জাজিরাকে ঘিরে নতুন বিতর্ক, পাকিস্তানের ওয়েবসাইটে প্রবেশ করতে না পারার অভিযোগ। ওমান উপসাগরে রহস্যময় ক্ষেপণাস্ত্র হামলা, মধ্যপ্রাচ্যে নতুন করে বাড়ছে যুদ্ধের শঙ্কা। মধ্যপ্রাচ্যের সংকটে ট্রাম্পের কঠিন সিদ্ধান্ত, ভুল পদক্ষেপে বাড়তে পারে রাজনীতিতে বিশ্বজুড়ে তীব্র উদ্বেগ। নাজরান বিমানবন্দরকে লক্ষ্য করে ড্রোন হামলা, সৌদি ইয়েমেন উত্তেজনায় নতুন মোড়। দর্শক, স্বাগত আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছে আমি রায়হান উদ্দিন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যুদ্ধ মানে যে শুধু ক্ষেপণাস্ত্র আর গোলাবারুদের লড়াই তা কিন্তু নয়। শত্রুকে পরাস্ত করার জন্য কখনো কখনো কৌশলগত লড়াই চালাতে হয়। আর এই লড়াইয়ে সবচেয়ে বড় অস্ত্র হলো এমন একটি পথ যেখান দিয়ে প্রতিদিন চলাচল করে বিশ্বের অর্থনীতি। সেই পথকে ঘিরেই এবার নতুন হিসাব নিকাশে নেমেছে ইরান। আর এই কৌশল নিয়ে বাড়ছে মধ্যপ্রাচ্যের উত্তেজনা। যুক্তরাষ্ট্রে সরাসরি সাময়িকভাবে মোকাবেলা করার বদলে বাণিজ্য পথ, সমুদ্রপথ ও জ্বালানি অবকাঠামোকে চাপের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। যুদ্ধ মানেই যে শুধু ক্ষেপণাস্ত্র আর গোলাবারুদের লড়াই তা কিন্তু নয়। শত্রুকে পরাস্ত করার জন্য কখনো কখনো কৌশলগত লড়াই চালাতে হয়। আর এই লড়াইয়ে সবচেয়ে বড় অস্ত্র হলো এমন একটি পথ যেখান দিয়ে প্রতিদিন চলাচল করে বিশ্বের অর্থনীতি। সেই পথকে ঘিরেই এবার নতুন হিসাব নিকাশে নেমেছে ইরান। আর এই কৌশল নিয়ে বাড়ছে মধ্যপ্রাচ্যের উত্তেজনা। যুক্তরাষ্ট্রকে সরাসরি সাময়িকভাবে মোকাবিলা করার বদলে বাণিজ্য পথ, সমুদ্র পথ ও জ্বালানি অবকাঠামোকে চাপের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে উপসাগরীয় অঞ্চলের কর্মকর্তা ও বিশ্লেষকদের বরাতে এমন তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, পূর্ণমাত্রার যুদ্ধে না গিয়েও ধাপে ধাপে উত্তেজনা বাড়িয়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ওপর চাপ সৃষ্টি করতে চাইছে তেহরান। তাদের লক্ষ্য, সংকট নিয়ন্ত্রণের খরচ যেন ইরানের দাবি মেনে নেয়ার চেয়েও বেশি হয়ে ওঠে। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালী, লোহিত সাগর এবং গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনাগুলোকে ঘিরে হুমকি তৈরি করে ভবিষ্যৎ আলোচনায় নিজেদের অবস্থান শক্তিশালী করতে চাইছে ইরান। ওয়াশিংটন ইনস্টিটিউটের গবেষক মাইকেল নাইটস বলেন, ইরানের সবচেয়ে বড় শক্তি যুক্তরাষ্ট্রকে সরাসরি ক্ষতি করা নয়, বরং আঞ্চলিক দেশ ও বৈশ্বিক অর্থনীতিকে চাপের মুখে ফেলার সক্ষমতা। তবে রয়টার্সের তথ্য অনুযায়ী আইআরজিসির শীর্ষ পর্যায়ের ধারণা হলো, চাপ বাড়াতে থাকলে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রকে ছাড় দিতে বাধ্য করা সম্ভব। বিশেষ করে নভেম্বরে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনের আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে বড় যুদ্ধ এড়াতে চাইবেন বলেও তাদের বিশ্বাস। অন্যদিকে তেহরান জানিয়েছে, বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না। তবে ট্রাম্প বলেছেন, ইরানকে নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। বিশ্লেষকদের মতে, সংঘাতের কেন্দ্রবিন্দু এখন হরমুজ প্রণালীর ভবিষ্যৎ নিয়ন্ত্রণ। ইরান সেখানে আরো বড় প্রশাসনিক ভূমিকা চাইলেও যুক্তরাষ্ট্র এটিকে আন্তর্জাতিক নৌপথ হিসেবে নিয়ন্ত্রণমুক্ত রাখার পক্ষে। এদিকে বিশেষজ্ঞরা সতর্ক বার্তা দিয়েছেন, উভয় পক্ষই এখন চাপের জবাবে আরো চাপের কৌশল নিচ্ছে। ফলে হিসাব করে শুরু হওয়া এই উত্তেজনা শেষ পর্যন্ত এমন এক সংঘাতে রূপ নিতে পারে যা কারো পক্ষে পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। পাকিস্তান ও কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। অঞ্চল জুড়ে ইন্টারনেটে প্রবেশাধিকার সীমিত করার পর দেশটির গণমাধ্যম ও তথ্য প্রবাহে হঠাৎ তীব্র কড়াকড়ি শুরু হয়েছে। পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে চলমান সরকার বিরোধী বিক্ষোভ ও বিধানসভা নির্বাচন কভার করার পরপরই সোমবার থেকে দেশটিতে আল জাজিরার ইংরেজি সংস্করণের ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সরকার আনুষ্ঠানিকভাবে কোনো আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা পরিপত্র জারি না করলেও পাকিস্তান জুড়ে ব্যবহারকারীরা ওয়েবসাইটটিতে প্রবেশ করতে পারছে না বলে অভিযোগ তুলেছেন।
পাকিস্তান ও কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। অঞ্চল জুড়ে ইন্টারনেটে প্রবেশাধিকার সীমিত করার পর দেশটির গণমাধ্যম ও তথ্য প্রবাহে হঠাৎ তীব্র কড়াকড়ি শুরু হয়েছে। পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে চলমান সরকার বিরোধী বিক্ষোভ ও বিধানসভার নির্বাচন কভার করার পরপরই সোমবার থেকে দেশটিতে আল জাজিরার ইংরেজি সংস্করণের ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সরকার আনুষ্ঠানিকভাবে কোনো আনুষ্ঠানিক নিষেধাজ্ঞার পরিপত্র জারি না করলেও পাকিস্তান জুড়ে ব্যবহারকারীরা ওয়েবসাইটটিতে প্রবেশ করতে পারছেন না বলে অভিযোগ তুলেছেন। পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আল জাজিরার বিরুদ্ধে হলুদ সাংবাদিকতা এবং পক্ষপাতমূলক প্রতিবেদন প্রকাশে অভিযোগ এনেছে। সরকারের দাবি, রাজধানী মুজাফফরবাদের মাত্র কয়েকটি বাছাই করা ভোট কেন্দ্র থেকে তথাকথিত স্ক্রিপ্ট যুক্ত সাক্ষাৎকার নিয়ে আল জাজিরা ভুয়সী ও বিভ্রান্তিকর চিত্র তুলে ধরেছে। এটি বাইরের স্বার্থান্বেষী গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন ও নির্বাচনের গ্রহণযোগ্যতা নষ্ট করার চক্রান্ত বলেও সরকারের পক্ষ থেকে বলা হয়। বিতর্কিত শরণার্থী কোটা বাতিলের দাবিতে আন্দোলনরত জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি ঢাকা নির্বাচন বর্জনের আবহেই সম্প্রতি সেখানে বিধানসভা ভোট শুরু হয়। ভোট গ্রহণ কেন্দ্র করে নিরাপত্তা বাহিনী ও বিক্ষোভকারীদের সংঘাত এবং সহিংসতায় ইতোমধ্যে বহু মানুষের প্রাণহানি ঘটেছে। এদিকে এই পরিস্থিতিতে মারাত্মক উদ্বেগ প্রকাশ করেছে নিউ ইয়র্ক ভিত্তিক সাংবাদিকদের অধিকার সংক্রান্ত সংস্থা কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট। সংস্থাটি জানায়, জুন মাস থেকে এলাকাটিতে আংশিক ইন্টারনেট ও টেলিযোগাযোগ ব্যবস্থা বন্ধ রাখা হয়েছে। তদুপরি 1 আগস্ট থেকে স্বাধীন সাংবাদিক রাজি তাহির ও তার সহকর্মী নিখোঁজ রয়েছেন। অন্য বেশ কয়েকজন সাংবাদিকও সেখানে চরম হয়রানির শিকার হয়েছেন। সিপিজে অবিলম্বে পাকিস্তানে আল জাজিরার প্রবেশাধিকার বহাল, গুম হওয়া সাংবাদিকদের সন্ধান এবং স্বাধীন তথ্য প্রবাহ নিশ্চিতের জন্য ইসলামাবাদ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সামরিক সংঘাতের জেরে বর্তমানে খাদের কিনারায় দাঁড়িয়েছে গোটা মধ্যপ্রাচ্য। দুই পরাশক্তির এই ছায়া যুদ্ধের উত্তাপ এখন আর কোনো নির্দিষ্ট সীমান্তে সীমাবদ্ধ নয়, বরং তা সিরিয়া, ইরাক ও লোহিত সাগরের মতো অঞ্চলের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। একদিকে আমেরিকা যখন ইরানে একের পর এক বিমান হামলা চালাচ্ছে, অন্যদিকে ইরানও পাল্টা করা হুঁশিয়ারি দিয়ে তাদের সামরিক ও রাডার ব্যবস্থাকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সামরিক সংঘাতের জেরে বর্তমানে খাদের কিনারায় দাঁড়িয়েছে গোটা মধ্যপ্রাচ্য। দুই পরাশক্তির এই ছায়াযুদ্ধের উত্তাপ এখন আর কোনো নির্দিষ্ট সীমান্তে সীমাবদ্ধ নেই, বরং তা সিরিয়া, ইরাক ও লোহিত সাগরের মতো অঞ্চলের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। একদিকে আমেরিকা যখন ইরানে একের পর এক বিমান হামলা চালাচ্ছে, অন্যদিকে ইরানও পাল্টা করা হুঁশিয়ারি দিয়ে তাদের সামরিক ও রাডার ব্যবস্থাকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছে। মধ্যপ্রাচ্যের এই চরম যুদ্ধমদেহ পরিস্থিতির মাঝে ওমান উপকূলে একটি বাণিজ্যিক পণ্যবাহী জাহাজে ঘটল এক রহস্যময় ও আকস্মিক প্রক্ষেপণাস্ত্র হামলা। বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি সরবরাহের হৃৎপিণ্ড হিসেবে পরিচিত এই স্পর্শকাতর নৌপথে জ্বলতে থাকা আগুনের নেপথ্যে আসলে কে রয়েছে? যুক্তরাজ্য ভিত্তিক সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও এর তথ্য অনুযায়ী ওমানের খাসাব উপকূল থেকে প্রায় 20 নটিক্যাল মাইল উত্তর পূর্বে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর প্রবেশ মুখে এই হামলাটি ঘটে। হঠাৎ ধেয়ে আসা অজ্ঞাত এক বস্তুর আঘাতে জাহাজটিতে আগুন ধরে যায় এবং এটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। হামলার পর মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো অত্যন্ত নিশ্চিতভাবে দাবি করছে যে এই নিখুঁত হামলার পেছনে ইরানের শক্তিশালী ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি সরাসরি জড়িত। তবে তেহরান এখন পর্যন্ত এই হামলার দায় আনুষ্ঠানিকভাবে স্বীকার বা অস্বীকার কোনোটিই করেনি। তবে চরম উত্তেজনার মাঝেও স্বস্তির খবর হলো উদ্ধারকারী টাগবোটের সহায়তায় আক্রান্ত জাহাজের সকল ক্রু সদস্যকে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো ক্রুর হতাহত হওয়া বা সমুদ্রে তেল ছড়িয়ে পড়ে বড় কোনো পরিবেশগত বিপর্যয়ের খবর মেলেনি।
ওমান ও আঞ্চলিক কর্তৃপক্ষ এই ঘটনার তদন্ত শুরু করলেও হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী অন্যান্য বাণিজ্যিক জাহাজগুলোকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। পরিস্থিতি যেভাবে জটিল হচ্ছে তাতে এই অঞ্চলের নৌ নিরাপত্তা এখন এক বড় অনিশ্চয়তার মুখে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি ও সিদ্ধান্তকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন এক অত্যন্ত স্পর্শকাতর ও জটিল মোড় নিয়েছে। আন্তর্জাতিক রাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপ নিয়ে বিশ্বজুড়ে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম CNN-এর এক প্রতিবেদনে জানা গেছে, ইরানের সঙ্গে চলমান সংঘাত থেকে দ্রুত সম্মানজনক প্রস্থানের পথ না পেলে এটি ট্রাম্পের রাজনৈতিক ক্যারিয়ারে সবচেয়ে বড় ভুল হিসেবে চিহ্নিত হতে পারে। অতীতে ভিয়েতনাম, ইরাক ও আফগানিস্তানে যুদ্ধে মার্কিন প্রেসিডেন্টের নেয়া সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রকে দীর্ঘমেয়াদে সংকটে ফেলেছিল। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি ও সিদ্ধান্তকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন এক অত্যন্ত স্পর্শকাতর ও জটিল মোড় নিয়েছে। আন্তর্জাতিক রাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপ নিয়ে বিশ্বজুড়ে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম CNN-এর এক প্রতিবেদন থেকে জানা গেছে, ইরানের সঙ্গে চলমান সংঘাত থেকে দ্রুত সম্মানজনক প্রস্থানের পথ না পেলে এটি ট্রাম্পের রাজনৈতিক ক্যারিয়ারের সবচেয়ে বড় ভুল হিসেবে চিহ্নিত হতে পারে। অতীতে ভিয়েতনাম, ইরাক ও আফগানিস্তান যুদ্ধে মার্কিন প্রেসিডেন্টদের নেওয়ার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রকে দীর্ঘমেয়াদী সংকটে ফেলেছিল। ট্রাম্প এখন পর্যন্ত সংঘাতকে নিজের নিয়ন্ত্রণের বাইরে যেতে না দিলেও ইতোমধ্যে 3টি চরম ঝুঁকিপূর্ণ বিকল্পের মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে। ঝুঁকির প্রথমটি হলো বড় কোনো সাফল্য না পেয়েও টানা বিমান হামলা ও সমুদ্র সীমার উত্তেজনা জিইয়ে রাখা। দ্বিতীয়টি হলো সামরিক লক্ষ্যবস্তুর বাইরে গিয়ে ইরানের বেসামরিক অবকাঠামো ধ্বংস করা কিংবা স্থলবাহিনী পাঠানো, যা অভূতপূর্ব রক্তক্ষয়ী সংঘাতে সৃষ্টি করতে পারে। আর শেষ বিকল্পটি হলো কোনো মূল লক্ষ্য অর্জন না করেই যুদ্ধক্ষেত্র থেকে সরে আসা, যা ট্রাম্পের রাজনৈতিক ভাবমূর্তির জন্য হতে পারে বড় ধাক্কা। বিশ্লেষকদের মতে এই প্রতিটি পথই সামরিক ও রাজনৈতিকভাবে সমান ঝুঁকিপূর্ণ। পরিস্থিতির গুরুত্ব বুঝে ইতোমধ্যে সেন্টকম নতুন সামরিক কৌশলের সন্ধান করেছে। অন্যদিকে হোয়াইট হাউস থেকেও ইরানকে দেয়া হচ্ছে কড়া হুঁশিয়ারি। তবে মধ্যপ্রাচ্যে যুদ্ধের মাত্রা বাড়লে মার্কিন মিত্রদের তেলের স্থাপনা ও অবকাঠামোর উপর পাল্টা আঘাত আসতে পারে, যা বিশ্ব অর্থনীতি ও জ্বালানি বাজারে চরম বিপর্যয় ডেকে আনবে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘরের মাঠে রাজনৈতিক জনপ্রিয়তার তলানিতে থাকা ট্রাম্পের জন্য এই সংঘাত এখন তার সম্পূর্ণ নিজস্ব চ্যালেঞ্জ বলা যায়। অতীতের ইতিহাস এড়াতে গিয়ে তিনি কি নতুন কোনো ইতিহাসে আটকে পড়বেন, নাকি মর্যাদা রক্ষা করে এই সংঘাত থেকে বেরিয়ে আসবেন? সেদিকেই এখন চোখ পুরো বিশ্বের। নীরবতা ভেঙে হঠাৎই প্রকম্পিত হয়ে উঠল সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত এলাকা। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর ছোড়া একটি আক্রমণাত্মক ড্রোন এসে সরাসরি আঘাত হানল কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ নাজরান আঞ্চলিক বিমানবন্দরের মূল রাডারে। মুহূর্তের মধ্যে বিস্ফোরণের তীব্র আলোয় আকাশ কেঁপে ওঠে এবং গুড়িয়ে যায় বিমানবন্দরের প্রাণকেন্দ্র। এই অতর্কিত ও নিখুঁত হামলা রীতিমতো থমকে গেছে সৌদি ভূখণ্ডের এই বিমানবন্দরটির স্বাভাবিক কার্যক্রম। নীরবতা ভেঙে হঠাৎই প্রকম্পিত হয়ে উঠল সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত এলাকা। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর ছোড়া একটি আক্রমণাত্মক ড্রোন এসে সরাসরি আঘাত হানল কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ নাজরান আঞ্চলিক বিমানবন্দরের মূল রাডারে। মুহূর্তের মধ্যে বিস্ফোরণের তীব্র আলোয় আকাশ কেঁপে ওঠে এবং গুড়িয়ে যায় বিমানবন্দরের প্রাণকেন্দ্র। এই অতর্কিত ও নিখুঁত হামলায় রীতিমতো থমকে গেছে সৌদি ভূখণ্ডের এই বিমানবন্দরটির স্বাভাবিক কার্যক্রম। আন্তর্জাতিক বার্তা সংস্থার তথ্য অনুযায়ী এই ভয়াবহ ও আকস্মিক হামলার পর নাজরান বিমানবন্দরের সমস্ত কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। মূল রাডারটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যাওয়ায় বিমানবন্দর কর্তৃপক্ষ আগামী কয়েক দিনের নির্ধারিত সব ফ্লাইটের স্ট্যাটাস অজানা হিসেবে তালিকাভুক্ত করতে বাধ্য হয়েছে। সৌদি আকাশসীমায় ইয়েমেনের উত্তরাঞ্চলীয় প্রদেশগুলোতে সৌদি চালকবিহীন ড্রোন ও যুদ্ধ বিমানের ধারাবাহিক লঙ্ঘনের
কড়া জবাব হিসেবেই এই সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানানো হয়েছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক আনুষ্ঠানিক ঘোষণায় এই সফল অভিযানের কথা নিশ্চিত করেন। তিনি স্পষ্ট ভাষায় জানান, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং রিয়াদের নেতৃত্বাধীন চলমান আগ্রাসন ও অবরোধের উপযুক্ত জবাব দিতেই এই কৌশলগত স্থাপনাটি নিশানা করা হয়েছে। ইয়েমেনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি কামিকাজে ড্রোনটি নির্ভুলভাবে তার গন্তব্যে আঘাত হেনে বুঝিয়ে দিয়েছে যে ইয়েমেনি বাহিনী এখন যে কোনো ধরনের প্রতিরক্ষার জন্য পুরোপুরি প্রস্তুত। এই চরম উত্তেজনার আবহ তৈরি হওয়ার পেছনে রয়েছে দুই পক্ষের দীর্ঘদিনের সংঘাত এবং সাম্প্রতিক কৌশলগত পাল্টা পদক্ষেপ। গত মাসেই লোহিত সাগরে কৌশলগতভাবে বাবেল ম্যান্ডেব প্রণালীতে সৌদির সামুদ্রিক বাণিজ্যের উপর কঠোর অবরোধ আরোপ করে ইয়েমেনি বাহিনী। রিয়াদের অনর অবরোধের বিরুদ্ধে অবরোধের বিপরীতে অবরোধ, এই সমীকরণ বাস্তবায়ন করতে গিয়ে ইয়েমেনের তরফ থেকে একের পর এক কঠোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, যার ফলে ইতোমধ্যে বেশ কয়েকটি সৌদি তেল ট্যাঙ্কারকে ফিরিয়ে দেওয়া হয়েছে। এদিকে আন্তর্জাতিক সামুদ্রিক গোয়েন্দা সংস্থা উইন্ডওয়ার্ডের সাম্প্রতিক এক বিশ্লেষণ পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। তাদের প্রকাশিত তথ্য অনুযায়ী বাব আল মান্দেব জলপথ দিয়ে সৌদি সংযুক্ত জাহাজগুলোর চলাচল ইতিহাসের সর্বনিম্নে গিয়ে ঠেকেছে। প্রণালীটি দিয়ে চলাচলকারী জাহাজের দৈনিক গড় সংখ্যা 30 থেকে কমে 18টিতে নেমে আসায় প্রায় 22% পতন দেখা গেছে। বিশেষ করে তেল ট্যাঙ্কারগুলোর ক্ষেত্রে এই পতনের হার আরো ভয়াবহ, যা দাঁড়িয়েছে প্রায় 39%। সানা কর্তৃপক্ষ দৃঢ়তার সঙ্গে ঘোষণা দিয়েছে যে রিয়াদ যতদিন পর্যন্ত ইয়েমেনের ওপর তাদের অবৈধ সামুদ্রিক ও আকাশপথে নিষেধাজ্ঞা বলবৎ রাখবে, ততদিন পর্যন্ত এই পাল্টা অবরোধ এবং সামরিক প্রতিরোধ অব্যাহত থাকবে। এতক্ষণ দেখছিলেন আন্তর্জাতিক সব সংবাদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। যুদ্ধবিরতি নাকি নতুন হামলা, ইরান ইস্যুতে ট্রাম্পের অবস্থান নিয়ে বিতর্ক। সমুদ্রপথে নতুন উত্তেজনা, ভারতীয় জাহাজ ডুবির ঘটনায় দিল্লির কড়া প্রতিক্রিয়া। আরবাইনে কারবালায় নজিরবিহীন জনসমাগম, বিদেশি তীর্থযাত্রী 40 লাখের বেশি মানুষের ঢল। এবং কোটা আন্দোলন থেকে গণ অভ্যুত্থান, 5 আগস্টের ঘটনা প্রবাহ নিয়ে নতুন আলোচনা। ইরান যুদ্ধ শুরুর পর 5 মাস পেরিয়ে 6ষ্ঠ মাস চলছে। এই মধ্যবর্তী সময়ে যুদ্ধবিরতি কার্যকর আর শান্তি আলোচনার অগ্রগতি দাবি করা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের কথারই বরখেলাপ করেছেন নিয়মিত। সিদ্ধান্তে অটুট থাকতে না পারায় ইরানে হামলার নির্দেশ দিয়েছেন। প্রবল প্রতিরোধে নাস্তানাবোধ হয়ে সাময়িক বিরতিতে গেছে চাপিয়ে দেয়া যুদ্ধ। এই ঘটনাক্রম ঢুকে পড়েছে অন্তহীন এক চক্রে। এতে খুব ভালোভাবেই ফেঁসে গেছেন মার্কিন প্রেসিডেন্ট। ইরান যুদ্ধ শুরুর পর 5 মাস পেরিয়ে 6ষ্ঠ মাস চলছে। এই মধ্যবর্তী সময়ে যুদ্ধবিরতি কার্যকর আর শান্তি আলোচনায় অগ্রগতির দাবি করা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের কথারই বরখেলাপ করছেন নিয়মিত। সিদ্ধান্তে অটুট থাকতে না পারায় ইরানে হামলার নির্দেশ দিয়েছেন। প্রবল প্রতিরোধে নাস্তানাবুদ হয়ে সাময়িক বিরতিতে গেছে চাপিয়ে দেওয়া যুদ্ধ। এই ঘটনাক্রম ঢুকে পড়েছে অন্তহীন এক চক্রে। এতে খুব ভালোভাবেই ফেঁসে গেছেন মার্কিন প্রেসিডেন্ট। একদিকে পরাশক্তি আমেরিকার সামরিক সক্ষমতার দম্ভ, অন্যদিকে ইরানের হার না মানা লড়াকু মানসিকতা। না পারছেন যুদ্ধে জিততে, না পারছেন পিছু হটতে। সিদ্ধান্ত গ্রহণে দোদল্যমান অবস্থায় থাকলেও প্রেসিডেন্ট ট্রাম্পকে পূর্বসূরিদের তুলনায় কিছুটা এগিয়ে রেখেছেন বিশ্লেষকরা। ইরান যুদ্ধ নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগলেও কেন তিনি তুলনামূলক সুবিধাজনক অবস্থায় আছেন? অনিশ্চিত গন্তব্যের এই যুদ্ধে কোন ভুলটি তিনি এখনো করেননি? মার্কিন গণমাধ্যম সিএনএন এর প্রতিবেদনে বিশ্লেষকরা বলেছেন, ভিয়েতনাম, ইরাক আর আফগানিস্তানে মার্কিন অভিযানের মতো ভুল থেকে নিজেকে এখনো সামলে রাখতে পেরেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইরানে স্থল অভিযান মানে এমন এক যুদ্ধে আটকে যাওয়া যেখানে আমেরিকার জন্য টিকে থাকা প্রায় অসম্ভব। 70-এর দশকে ভিয়েতনাম যুদ্ধে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট লিন্ডন জনসন জানতেন যুদ্ধে জেতা কঠিন। তবুও আমেরিকানদের অহংকার রক্ষার জেদে তরুণ সেনাদের পাঠান ভিয়েতনামে, যার ফলাফল আজও মার্কিনীদের জন্য দগদগে এক ক্ষত। সে সময় নিহত হয় হাজার হাজার মার্কিন সেনা, যার প্রভাব এতটাই প্রবল ছিল যে মার্কিন রাজনীতি থেকে মুছে যায় প্রেসিডেন্ট জনসনের নাম।
উত্তরাধিকার সূত্রে ভিয়েতনাম যুদ্ধের নিয়ন্ত্রণ পাওয়া প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন হামলার পরিধি আরো বাড়ান। বেদম মার খেয়ে তল্পা গুটিয়ে পালিয়ে বাঁচে মার্কিন বাহিনী। প্রায় 3 দশক পর ইরাকে একই ভুল করে বসেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। আফগানিস্তানে এই ভুলের চক্র থেকে শিক্ষা নিয়ে নির্বাচনের আগে যুদ্ধবিরোধী প্রচার চালিয়ে ভোটারদের আশ্বস্ত করেছেন ট্রাম্প। প্রতিশ্রুতি দিয়েছিলেন, যে যুদ্ধে আমেরিকার লাভ নেই, জেতা সম্ভব নয়, সেই যুদ্ধের পথও মারাবেন না। ইরান যুদ্ধের কঠিন এই পরীক্ষায় কি করবেন প্রেসিডেন্ট ট্রাম্প? কোন সব বিকল্প পথ খোলা আছে তার সামনে? সবচেয়ে সম্ভাব্য পথ হতে পারে বর্তমান কৌশলেই পরিস্থিতি সামলে এগিয়ে যাওয়া, অর্থাৎ নিয়মিত বিরতিতে বিমান হামলা, হরমুজ প্রণালী অবরুদ্ধ করে রাখা, ইরানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জোরদার করা আর কূটনৈতিক চাপ বহাল রাখা। এতে দীর্ঘকাল চলবে যুদ্ধ। লজ্জাজনক পরাজয় এড়ানো গেলেও জয় পাবে না কোনো পক্ষই, যদিও এর কুপ্রভাব সামলাতে হবে বৈশ্বিক জ্বালানি সরবরাহ আর অর্থনীতিকে। যুদ্ধ দীর্ঘকাল চললে মার্কিনীদের উপর চেপে বসবে অর্থনৈতিক দুর্দশার বোঝা। মধ্যপ্রাচ্যের জলসীমানায় এবারের টার্গেট ভারতীয় জাহাজ। ইয়েমেন উপকূলে গোলার আঘাতে সাগরে পুরোপুরি ডুবে গেছে ভারতের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ MSV ফাইজ নুরে আউলিয়া। তবে জাহাজে থাকা 13 জন ভারতীয় সহ 14 জন আরবীয় সবাইকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। ভারতের নৌ পরিবহন মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এই উস্কানিমূলক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মধ্যপ্রাচ্যের জলসীমায় এবারের টার্গেট ভারতীয় জাহাজ। ইয়েমেন উপকূলে গোলার আঘাতে সাগরে পুরোপুরি ডুবে গেছে ভারতের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ MSV ফাইজ নুরে আউলিয়া। তবে জাহাজে থাকা 13 জন ভারতীয় সহ 14 জন আরবীর সবাইকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। ভারতের নৌ পরিবহন মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এই উস্কানিমূলক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে। সমুদ্রে অবাধ বাণিজ্য রক্ষায় কড়া বার্তা দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এমন হামলা বিশ্ব বাণিজ্যের জন্য চরম হলদ। আন্তর্জাতিক জলসীমায় বাণিজ্যিক জাহাজ নিশানার ইতি টানা জরুরি। UKMTO এর মতে গত সপ্তাহ জুড়ে এই অঞ্চলে একের পর এক হামলার ঘটনা ঘটছে। ইয়েমেনের পরিবহন মন্ত্রণালয় বিস্ফোরক নৌযান দিয়ে প্রতিরোধ যোদ্ধাদের এই হামলার দায় দিলেও তারা এখনো নীরব। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের উত্তেজনার পর ব্যস্ততম হরমুজ প্রণালী অচল হয়ে পড়ে। বাধ্য হয়ে বিকল্প হিসেবে ব্যবহৃত লোহিত সাগরেও সৌদি ট্যাঙ্কার এবং ভারতীয় জাহাজে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের হামলা ঝুঁকি বাড়িয়েছে। পূর্বের 14 দফার যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে গেলেও ওমানের মধ্যস্থতায় পরিস্থিতি সেটির চেষ্টা করছে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট হরমুজ খুলে দেওয়ার ইতিবাচক ইঙ্গিত দেয় বিশ্ববাজারে তেলের দাম 3 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। তবে সরাসরি মার্কিন সংলাপ প্রত্যাখ্যান করে ইরান নিজস্ব অবস্থান ধরে রেখেছে। বুকে কষ্টের পাথর আর মাথার উপর প্রবল সূর্যের তাপ সহ্য করে 80 কিলোমিটার পথ হেঁটে হেঁটে কারবালায় এসেছেন প্রায় 40 লাখ শিয়া মুসলমান। এতে কারবালার আকাশ জুড়ে বইছে যেন শোকের মাতম। এভাবেই ইরাকের কারবালার লাখ লাখ শিয়া মুসলমানদের অংশগ্রহণে উদযাপিত হয়েছে আরবাইন। নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হুসাইন ইবনে আলীর শাহাদাতের 40তম দিন উপলক্ষে এই শোকযাত্রা পালিত হয়, এমন তথ্যই নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি। নাজার থেকে প্রায় 80 কিলোমিটার পথ হেঁটে ভক্তরা কারবালায় সমবেত হন। বুকে কষ্টের পাথর আর মাথার উপর প্রখর সূর্যের তাপ সহ্য করে 80 কিলোমিটার পথ হেঁটে হেঁটে কারবালা এসেছেন প্রায় 40 লাখ শিয়া মুসলমান। এতে কারবালার আকাশ জুড়ে বইছে যেন শোকের মাতম। এভাবেই ইরাকের কারবালায় লাখ লাখ শিয়া মুসলমানের অংশগ্রহণে উদযাপিত হয়েছে আরবাইন। নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হুসাইন ইবনে আলীর শাহাদাতের 40তম দিন উপলক্ষে এই শোকযাত্রা পালিত হয়, এমন তথ্যই নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি। নাজাফ থেকে প্রায় 80 কিলোমিটার পথ হেঁটে ভক্তরা কারবালায় সমবেত হন। এবছর বিদেশ থেকে আসা তীর্থযাত্রীর সংখ্যা 40 লাখ ছাড়িয়েছে।
নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ বাহিনী বিশেষ বেষ্টনী গড়ে তোলে। মূলত শিয়া মুসলমানরা এটিকে পালন করে থাকে। হিজরি মহররমের আশুরার ঠিক 40তম দিন পর এটি পালিত হয়ে থাকে। 61 হিজরিতে কারবালার প্রান্তরে অন্যায় ও অসাম্যের বিরুদ্ধে লড়াই করে শহীদ হওয়া ইমাম হুসাইনের আত্মত্যাগ ও আদর্শকে স্মরণ করতে পালন করা হয়। বিশ্ববাসীর সামনে জুলুমের বিরুদ্ধে প্রতিবাদের বার্তা তুলে ধরা এবং ভ্রাতৃত্ববোধ ও মানবতা প্রচার করা। 5 আগস্ট 2024 এক মাসের বেশি সময় ধরে চলা কোটা বিরোধী আন্দোলন যখন শেষ পর্যন্ত রূপ নিল ছাত্র জনতার গণ অভ্যুত্থানে, পরিস্থিতি সামাল দিতে না পেরে এক পর্যায়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র দিয়ে দেশ ছাড়িয়ে পালিয়ে যান প্রায় 16 বছর ক্ষমতায় আঁকড়ে থাকা শেখ হাসিনা। বিভিন্ন গণমাধ্যমে সে সময় প্রকাশিত হয় শেখ হাসিনার পদত্যাগের নেপথ্যের গল্প। উঠে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। প্রতিবেদনগুলোতে বলা হয় শেষ মুহূর্তে পর্যন্ত বল প্রয়োগ করে টিকে থাকতে চেয়েছিলেন শেখ হাসিনা সরকার, কিন্তু শেষ পর্যন্ত তার মাটি কামড়ে ক্ষমতা ধরে রাখা সম্ভব হয়নি, যদিও সব রকম চেষ্টাই তিনি করেছিলেন। 5 আগস্ট 2024 এক মাসের বেশি সময় ধরে চলা কোটা বিরোধী আন্দোলন যখন শেষ পর্যন্ত রূপ নিল ছাত্র জনতার গণ অভ্যুত্থানে, পরিস্থিতি সামাল দিতে না পেরে এক পর্যায়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র দিয়ে দেশ ছেড়ে পালিয়ে যান প্রায় 16 বছর ক্ষমতা আঁকড়ে থাকা শেখ হাসিনা। বিভিন্ন গণমাধ্যমে সে সময় প্রকাশিত হয় শেখ হাসিনার পদত্যাগের নেপথ্যের গল্প। উঠে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। প্রতিবেদনগুলোতে বলা হয় শেষ মুহূর্ত পর্যন্ত বল প্রয়োগ করে টিকে থাকতে চেয়েছিলেন শেখ হাসিনা সরকার, কিন্তু শেষ পর্যন্ত তার মাটি কামড়ে ক্ষমতা ধরে রাখা সম্ভব হয়নি, যদিও সব রকম চেষ্টাই তিনি করেছিলেন। ছাত্র জনতার উপর গুলিবর্ষণ থেকে শুরু করে নির্যাতনের খড়ক চালাতে নির্দেশ দিয়েছিলেন। 2024 সালের জুন মাসে হাইকোর্ট কর্তৃক সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের রায়ের প্রতিবাদে 1 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নেতৃত্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যাত্রা শুরু হয়। প্রথমে কোটা সংস্কারের দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করলেও সরকারের কঠোর অবস্থান ও দমন নীতির কারণে আন্দোলন আরো তীব্র হয়। পরবর্তীতে তা দেশব্যাপী গণ অভ্যুত্থানে রূপ নেয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা দেশের মানুষকে মার্চ টু ঢাকা কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে গণভবন ঘেরাওয়ের ঘোষণা দেওয়ার পর 5 আগস্ট সকালে প্রায় 1 ঘন্টা বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে আনার জন্য চাপ দেন তিনি, তবে পরিস্থিতি যে একেবারে নিয়ন্ত্রণের বাইরে সেটা কিছুতেই মানতে চাচ্ছিলেন না মুজিব কন্যা। ওই সময়ে শীর্ষ কর্মকর্তারা পরিস্থিতি বোঝাতে ব্যর্থ হলে শেখ রেহানার সঙ্গে বিষয়টি আলাদাভাবে আলোচনা করেন তারা। শেখ রেহানা এরপর বড় বোন শেখ হাসিনাকে বোঝাতে চেষ্টা করে ব্যর্থ হন। এক পর্যায়ে বিদেশে থাকার সজীব ওয়াজেদ জয়ের সঙ্গেও ফোনে কথা বলেন একজন শীর্ষ কর্মকর্তা। এরপর জয় তার মায়ের সঙ্গে কথা বলেন। অবশেষে ছেলের জোরাজুরিতে শেখ হাসিনা পদত্যাগে রাজি হন। এরপর দ্রুততম সময়ে সামরিক হেলিকপ্টারে করে গোপনে বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে দেশ ছাড়েন আওয়ামী লীগের অত্যন্ত প্রভাবশালী এই নেত্রী। সবশেষ একটি ভাষণ রেকর্ড করতে চান জাতির উদ্দেশ্যে প্রচারের জন্য, কিন্তু ততক্ষণে আওয়ামী লীগের কফিনে শেষ পেরেকটি পোতা হয়ে গিয়েছে। সময়ের একটু এদিক ওদিক হলেই ঘটতে পারে প্রাণহানি, তাই আর সে সময়টুকু হয়ে ওঠে না। ছেলে সজীব ওয়াজেদ জয় সেদিনের মায়ের জীবন রক্ষায় সব থেকে বেশি ভূমিকা রেখেছিলেন। গণ অভ্যুত্থানের মুখে মাকে পদত্যাগে রাজি করাতে ব্যর্থ হলে গল্পটা হয়তো ভিন্ন হতো। একজন শাসক কখন স্বৈরাচার হয়ে ওঠেন? যখন তিনি মানুষের কথা শোনা বন্ধ করে দেন, নাকি যখন তিনি প্রতিবাদকারীকে শত্রু ভাবতে শুরু করেন, নাকি যখন আশেপাশে ধ্বনিত হয় একটি কথা, নেতা কখনো ভুল করতে পারেন না। কারণ যেটাই হোক, শেখ হাসিনার পরিণতিতে একটি বিষয় স্পষ্ট: গণতান্ত্রিক রাজনৈতিক ইতিহাসে স্বৈরাচারের পতন নিশ্চিত। দর্শক, এই ছিল আন্তর্জাতিক সব সংবাদ শেষ করব। যাওয়ার আগে জানিয়ে দেব শিরোনামগুলো আরো একবার। বিশ্ব বাণিজ্যের রুটে নতুন হিসাব, ইরানের কৌশলে বাড়ছে উপসাগরীয় উত্তেজনা। আল জাজিরাকে ঘিরে নতুন বিতর্ক, পাকিস্তানের ওয়েবসাইটে প্রবেশ করতে না পারার অভিযোগ। ওমান উপসাগরে রহস্যময় ক্ষেপণাস্ত্র হামলা, মধ্যপ্রাচ্যে নতুন করে বাড়ছে যুদ্ধের শঙ্কা। মধ্যপ্রাচ্যের সংকটে ট্রাম্পের কঠিন সিদ্ধান্ত, ভুল পদক্ষেপে বাড়তে পারে রাজনীতিতে বিশ্বজুড়ে তীব্র উদ্বেগ।
নাজরান বিমানবন্দরকে লক্ষ্য করে ড্রোন হামলা, সৌদি ইয়েমেন উত্তেজনায় নতুন মোড়।